আসসালামু আলাইকুম সবাইকে। সেট ফাংশনের 90% কমন টাইপ 2 এর অঙ্কটা আজকে আমরা করব। এখানে ক নম্বরে বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নম্বর ক দেওয়া আছে এ সমান সমান কি দেওয়া আছে x such that x element of n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0 এটা দেওয়া আছে। এখন এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্ত মতে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা যেহেতু মিডল টার্মে আছে, এটাকে উৎপাদক করা যায়। উৎপাদক করতে গেলে এখানে সর্বশেষ সংখ্যা আছে 6 এবং মাঝে আছে 5x। উৎপাদকের নিয়ম হচ্ছে এমন দুইটা সংখ্যা তুমি চয়েস করবা যে দুইটা সংখ্যা গুণ করলে শেষেরটা হয় এবং যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। যেমন 6 কে যদি আমরা ভাঙি 2 গুণন 3, অর্থাৎ 2 আর 3 এ গুণ করলে হয় 6, আবার 2 আর 3 এ যদি আমরা যোগ করি হয় 5। সেহেতু সংখ্যা দুইটা কি নিতে হবে 2 আর 3। x স্কয়ার মাইনাস নিলাম 2x মাইনাস 3x, x স্কয়ার মাইনাস 2x আর মাইনাস 3x এ হচ্ছে গিয়ে মাইনাস 5x, তারপরে প্লাস 6 ইকুয়াল টু 0। বা এই দুইটার থেকে কি কমন নেওয়া যায় x কমন নেওয়া যায়। যদি x স্কয়ার কে আমরা x দ্বারা ভাগ করি, অর্থাৎ x স্কয়ার দুইটা x স্কয়ার কে যদি আমরা x দ্বারা ভাগ করি উপরে আছে কয়টা x গুণন x, যেহেতু x স্কয়ার, আর নিচে আছে x আর x কাটা যায়, কি থাকে শুধু x দ্বারা x স্কয়ার কে ভাগ করলে থাকে x মাইনাস এর মাইনাস। 2x কেও যদি আমরা x দ্বারা ভাগ করি x আর x কাটা বাকি থাকে কি 2। একই ভাবে মাইনাস এর মাইনাস, এই দুইটার মধ্যে থেকে কমন নেওয়া যায় 3। যদি আমরা 3 দ্বারা 3x কে ভাগ করি 3 কাটা যায়, থাকে মাত্র x মাইনাসে প্লাসে মাইনাস। 3 দ্বারা 6 কে ভাগ করলে হয় 2 সমান সমান 0। ভা এখানে হোল কমন যায়, n এ আছে x minus 2, n এ আছে x minus 2, তাহলে হোল কমন কি x minus 2। বাকি কি আছে, এখানে আছে x, এখানে আছে minus 3 সমান সমান 0। এখানে যেহেতু দুইটা পাইছি আমরা দুইটা যেহেতু পাইছি, সেহেতু x মাইনাস হয় x minus 2 সমান সমান 0 অথবা x minus 3 সমান সমান 0, বা x সমান সমান minus 2 টা অপর পাশে নিলে প্লাস 2 হয়, বা x সমান সমান minus 3 টা অপর পাশে নিলে প্লাস 3 হয়। সুতরাং x এর মান কয়টা পাইছি, x সমান সমান 2,3। তাহলে কি হয়েছে, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সুতরাং সেটটির তালিকা পদ্ধতি, সেটটির তালিকা পদ্ধতি a সমান সমান কি পাইছি মান 2 আর 3, a সমান সমান 2,3। এবার ক্ষয়টার পালা। ক্ষয় কি বলছে, দেখাও যে p of b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা। এখানে নাম্বার খ, এখানে দেওয়া আছে b সেট সমান সমান দেওয়া আছে b সমান কি দেওয়া আছে x এলিমেন্ট অফ n such that x মৌলিক সংখ্যা এবং x less than 11। অর্থাৎ এখন যদি আমরা বি সেট কে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমরা কি পাই, x হচ্ছে n এর সদস্য, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সদস্য হচ্ছে x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x 11 এর চাইতে ছোট।
আমরা মৌলিক সংখ্যাগুলোর দিকে যদি তাকাই, যেমন 1 থেকে 11 পর্যন্ত সংখ্যা যদি আমরা লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলার দিকে যদি আমরা তাকাই, এদিকে শুরুতে 1 হচ্ছে মৌলিক সংখ্যা না, সেহেতু 1টা আমরা বাদ দিয়ে দিলাম। এবার 2 থেকে আমরা দেখি, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেহেতু 2 একটা মৌলিক সংখ্যা। 3 কেও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেহেতু 3 একটা মৌলিক সংখ্যা। 4 কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণা 4, সেহেতু 4 মৌলিক সংখ্যা না। 5 কিন্তু একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 5 কেও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 6 কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, আবার 3 দ্বারা ভাগ করা যায়, সেহেতু 6ও একটা মৌলিক সংখ্যা না। 7 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 8 কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, সেহেতু এটা বাদ। 9 কেও ভাগ করা যায়, 3 তিরিকা 9, সেহেতু এটাও বাদ। 10 কেও ভাগ করা যায়, 5 দুগুণে 10। 11 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 11 একটা মৌলিক সংখ্যা। 12 মৌলিক সংখ্যা না, কারণ 12 কেও একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখানে যেহেতু বলা হয়েছে x হচ্ছে 11 চাইতে ছোট, সুতরাং b সমান সমান, b হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা কি আছে 2 3 5 7। কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, 11 চাইতে ছোট। 11 কিন্তু লেখা যাবে না, 11 যদিও মৌলিক সংখ্যা, কিন্তু 11 চাইতে ছোট সংখ্যাগুলা লিখতে হইব। আচ্ছা, এতটুকু তাহলে তোমরা বুঝছো, b সেট সমান সমান এত। এবার c, যেহেতু বলছে b ইন্টারসেকশন c, সেহেতু আমাদের c সেটও লাগবে। এখানে c সেট দেওয়াই আছে, এবং c সমান সমান কত দেওয়া আছে? c সমান সমান দেওয়া আছে 3 4 5 6 3 4 5 7 9 দেওয়া আছে। c সমান সমান, এখন b ইন্টারসেকশন c সমান সমান, শুরুতে b এর মান কি আছে 2 3 5 7, b এর মানগুলা লিখছি, তারপর হচ্ছে ইন্টারসেকশন, তারপরে c এর মান কি দেওয়া আছে 3 4 5 7 9, 3 4 5 7 9। এইবার ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হচ্ছে এই পাশের সাথে এই পাশের যেগুলার মিল আছে ওইগুলা লেখা হচ্ছে ইন্টারসেকশনের কাজ। যেহেতু এখানে 2 আছে, এখানে 2 নাই, সেহেতু মিলে না। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, সেহেতু 3 মিলছে। এবার এখানেও 5 আছে, এখানেও 5 আছে, সেহেতু 5ও লিখলাম। যেগুলা মিলবো সেগুলা শুধু লিখবা। 7 আর 7ও মিলেছে, 7ও আমরা লিখলাম। এবার আর কিছুই মিলে না। এখানে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যাকে প্রকাশ করে n দ্বারা। এখানে উপাদান কয়টা আছে? b ইউনিয়ন c এর উপাদান পাইছি এগুলা, তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আছে? 1 2 3, মাত্র 3টা। সুতরাং উপাদান সংখ্যা 3। এবং তারা বলছে p অফ b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, তাহলে আমাদেরকে ওইটা বাইর করতে হবে। এবং পাওয়ার অফ b ইন্টারসেকশন c সমান সমান, তাহলে পাওয়ার অফ b ইন্টারসেকশন c বলতে এই পাওয়ার সেট বলতে বোঝায় শক্তি সেটকে বা উপসেটকে, অর্থাৎ b ইন্টারসেকশন c এর উপসেট গুলো হচ্ছে পাওয়ার সেট। 3 5 7 আছে b ইন্টারসেকশন c এর। শুরুতে আমরা 3টা লিখছি, তারপরে আমরা লিখবো 2টা করে, তারপরে লিখবো 1টা করে, ঠিক আছে? 3টার পরে 2টা কিভাবে লেখা যায়? 3 এর সাথে 5, তারপরে 3 এর সাথে 7, তারপরে 3 দিয়ে লেখা হয়ে গেছে। এবার 5 আর 7, তিনটা ছিল, 2টা করে লেখা শেষ। এবার 1টা করে লিখতে হবে। 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7,
তারপরে কিছু না থাকলে দিতে হয় একটা ফাঁকা সেট। এই হচ্ছে কি আমাদের টোটাল সেট। এখানে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপসেটের সংখ্যা উপসেটের সংখ্যা কয়টা পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পাইছি। সমান সমান 8 সমান সমান 8কে কি লেখা যায়? 8কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 কিউব লেখা যায়। ঠিক আছে তো? অর্থাৎ 2 কিউব মানে হচ্ছে গিয়ে যদি আমরা 2 কিউব লিখি 2 কিউব সমান সমান 2 এর উপরে 3 আছে, অর্থাৎ 2 তিনবার গুণন। ঠিক আছে? তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 2 কিউব সমান সমান 8। 8 এর বদলে 2 কিউব লেখা যায় সমান সমান এই 2 এর 2। এখানে 3 এর সমান সমান পাইছি n, অর্থাৎ n এর মান 3, n এর বদলে 3 লেখা যায়, 3 এর বদলে n লেখা যায়, সেহেতু লিখে দিলাম আমরা 2 টু দি পাওয়ার n। ঠিক আছে? যেখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে n, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঘ নাম্বারে বলা হয়েছে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। এখানে ঘ নাম্বার প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে? এই যে এই জায়গায় দেওয়া আছে fx equal to 3x plus 1 by 3x minus 1, fx equal to 3x plus 1 by 3x minus 1। যেহেতু আমাদেরকে এটার মান নির্ণয় করতে বলছে, সেহেতু আমাদেরকে 1 by x স্কয়ারের মানটা আগে বের করতে হবে। f of 1 by x স্কয়ার মানটা আগে বের করতে হবে সম্পূর্ণটার মান বের করার জন্য। সুতরাং f of 1 by x স্কয়ার সমান সমান, যেহেতু x এর জায়গায় আমরা 1 by x স্কয়ার বসাইছি, সেহেতু x এর সব জায়গায় আমরা 1 by x স্কয়ার বসাবো। 3 into x এর জায়গায় কি বসাবো? 1 by x স্কয়ার। 3 into 1 by x স্কয়ার plus 1, 3 into 1 by x স্কয়ার মাইনাস এখানে তো 2 না, এখানে তো দেওয়া আছে কত? -1 দেওয়া আছে, সেহেতু -1। এবার সমান সমান 3 এর গুণ করলে হয় কি? নিচে আছে x স্কয়ার, লিখলাম x স্কয়ার, 3 এর একে গুণ করলে হয় 3 plus 1, নিচেও একই হিসাব, x স্কয়ার এর x স্কয়ার, 3 এর একে গুণ করলে হয় 3 -1 সমান সমান কি লেখা যায়? সমান সমান। এবার x স্কয়ার লসাগু করা যায়, যেহেতু হর আছে x স্কয়ার, সেহেতু লসাগু করলে x স্কয়ার দাঁড়ায় x স্কয়ার দ্বারা x স্কয়ার কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 প্লাস এর প্লাস, x স্কয়ার এর 1 এ গুণ করলে হয় x স্কয়ার। আবার নিচেও যদি আমরা হরগুলো লসাগু করি দ্বারা x স্কয়ার। এবার x স্কয়ার দ্বারা x স্কয়ার কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে যদি 3 গুণ করি 3 -1 মাইনাস x স্কয়ার এর 1 এ গুণ করলে হয় x স্কয়ার ইকুয়াল টু সমান সমান দিলাম, নিচে x স্কয়ার দিলাম, সমান সমান দিলাম। এইবার এই উপরের রাশিটা আমরা আগে লিখব 3 plus x স্কয়ার বাই
এক্স স্কোয়ার। যদি কোনো রাশি এরকম থাকে এ বাই ভি ভাগ 6/7, মনে করো এরকম দেওয়া আছে, তাহলে শুরুতে উপরেরটা লিখবা এ বাই ভি, এই ভাগের জন্য দিবা একটা গুণ চিহ্ন। গুণ চিহ্ন দিলে ভাগের বদলে নিচের যে রাশিটা আছে ওইটা কিন্তু উল্টাবে, অর্থাৎ 7টা নিচে আছে যাবে উপরে, 6টা উপরে আছে আসবে নিচে, সবসময় এটা খেয়াল রাখবা। সেহেতু শুরুতে আমরা উপরের রাশিটাকে লিখলাম, এই যে এখানে একটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নের বদলে দিলাম একটা গুণ চিহ্ন। এবার নিচের এক্স স্কোয়ার যাবে উপরে, উপরের 3 - x², 3 - x² আসবে নিচে। এবার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, উপরে কি থাকতেছে 3 + x², নিচে কি থাকতেছে 3 - x²। এই যে মানটা পাইলাম এটা কার মান পাইছি, এটা f(1/x² এর মান পাইছি। সুতরাং f(1/x² সমান সমান 3 + x²/3 - x²। ঠিক আছে, এবার আমরা এই অংশের মান নির্ণয় করব। প্রদত্ত রাশি সমান সমান কি আছে, প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, f(1/x² + 1 f(1/x² - 2). ঠিক আছে, এটা প্রদত্ত রাশিতে দেওয়া আছে। এবার সমান সমান দিলাম f(1/x², এই যে এখানে f(1/x² এর মান 3, এইটা কিন্তু, সেহেতু f(1/x² এর জায়গায় আমরা এই মানটা লিখব। কত আছে f(1/x² এর মান 3 + x²/3 - x², অর্থাৎ এতটুকুর বদলে এতটুকু আমরা মান বসাইলাম। এবার আবার এটা নিচেও আছে, সেহেতু নিচেও মানটা বসাইতে হবে, 3 + x²/3 - x², উপরে আছে +1 নিচে আছে -2, সমান সমানের সমান সমান ভাগটান, এখানে হর আছে কত 3 - x², এটাই হচ্ছে লসাগু 3 - x²। এটা দ্বারা এটার ভাগ করলে হয় 1, 1 এর সাথে উপরেটা গুণ করলে হয় 3 + x² প্লাস এর প্লাস, এই 1 এর সাথে যদি আমরা এই হরটা গুণ করি, 1 এর সাথে গুণ করলে যা আছে তাই থাকবে 3 - x²। নিচেও যদি আমরা লসাগু করি এই অংশের 3 - x² হচ্ছে লসাগু। এবার 3 - x² দ্বারা 3 - x² কে ভাগ করলে তাকে 1, উপরে যা আছে তার সাথে যদি আমরা 1 গুণ করি তাই হয় -2 এর সাথে এবার এই অংশ সবটা গুণ করতে হবে, 2 × 3 - x², অর্থাৎ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণন সমান সমান, এখানে কত আছে মাঝের ঘরে 3 - x², উপরে কি আছে এখানে 3 আর 3 যোগ করলে হয় 6, এই x² প্লাস এর x² মাইনাস এর কাটা যায়, 3 এ 3 যোগ করে পাইছি আমরা 6। এবার নিচের ঘরে নিচে কি আছে 3 - x², এদিকে কি আছে 3 + x², মাইনাসে প্লাসে -6, মাইনাসে প্লাস 2 আর x² গুণ করলে 2x² সমান সমান, নিচে 6 উপরে হচ্ছে 6, নিচে আছে 3 - x²। এখানে x² আছে প্লাসের একটা, এখানে x² আছে প্লাসের দুইটা, তাহলে x² কয়টা পাইছি, টোটাল 3টা x² পাইছি প্লাসের 3x²। ঠিক আছে, এবার 6 থেকে যদি 3 বাদ দেই তাহলে হয় -3, নিচে কি আছে 3 - x²। এবার সমান সমান, উপরে আছে 6/3 - x², এই যে একটা ভাগ চিহ্ন এর বদলে দিলাম আমরা গুণ চিহ্ন, রাশি উল্টাবে, 3 - x² উপরে যাবে, এই যে উপরেরটা নিচে আসবে 3x² - 3। ঠিক আছে, এবার যদি আমরা ভাগ করি 3 - x², 3 - x² কাটা যায়, উপরে থাকে 6 আর নিচে থাকে 3x - 3। এবার এটার ক্ষেত্রে যদি আমরা কমন নেই সমান সমান 6 এর 6, এই 3x আর -3 থেকে যদি আমরা 3 কমন নেই, অর্থাৎ 3x থেকে 3 কমন নিছি, থাকবে শুধু x মাইনাস, আবার যদি এই 3 থেকে 3 কমন নেই, 3 কে 3 দ্বারা ভাগ করলে হয় 1। ঠিক আছে, সমান সমান
তিন দ্বারা 6 কে ভাগ করলে হয় 2, উপরে থেকে 2, নিচে থেকে x-1, এটাই হচ্ছে নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান সমান সমান 2/x-1।